কি মশা! বাবারে, আজকেই না কঠিন জ্বর হইয়া যায়, কিন্তু কিন্তু আমাদের কিছু হইবে না। আমাদের তো মলম আছে। কৃষ্ণচন্দ্রকে বলিয়াছিলাম ব্যবসা করিতে দাও, দিল না যখন। এবার বুঝবে ব্যবসা কাকে বলে। এবার তাড়াতাড়ি করে জারটা খোলো আর উড়াইয়া দাও। ওরে বাবা, ফন ফন করিতেছে। এবার হন হন করিয়া চলো। ওরে বাবারে, কি পিঠানে জ্বলে গেল গো গিন্নি। কেন বলি, কি ভাবে কিছু কামড়েছে নাকি? মনে হচ্ছে মশা জাতীয় কিছু। উফ, শরীরটা ভালো লাগছে না। এই সেরেছে এই মশার কামড়ি। এই রকম আমরা দিনের বেলায় জানলা দরজা বন্ধ করে কেন বসে আছি বলো তো? শোনো, সুরক্ষা কবচ আসার আগে পর্যন্ত আমাদের খুব সাবধানে থাকতে হবে। কিসের সুরক্ষা কবচ? ইংরেজরা আমাদের কৃষ্ণনগরে এসেছে, ওদের সাথে আমার কালকে রাতে কিছু কথা হয়েছে। এখন তোমাকে সবকিছু বলা যাবে না, শুধু এটুকু মনে রাখো, ঘরের মধ্যে সব সময় দরজা জানালা বন্ধ করে রাখবে আর মশারির ভিতরে থাকবে। আচ্ছা বেশ। যাই যাই, আমি গায়ে চাদর চাপিয়ে সাবধানে বেরিয়ে পড়ি। রাজসভায় যেতে হবে, তারপরে ইংরেজদের ডেরাতেও যেতে হবে। আচ্ছা বেশ বেশ বেশ। গিন্নি, ও গিন্নি, শরীরটা দিচ্ছে না গো। কেন কেন, কি হলো? এসেই দেখো একবার। এই জ্বরে তো গা পুড়ে যাচ্ছে গো। কি বিপত্তি বলো দেখি। গোপাল, গোপাল, ও গোপাল, বলি বাড়ি আছো? আর বাড়ি, আমার তো জ্বর এসেছে গো, ধুঁকছি। জ্বর তো এসেছে আমারও, আবার তোমারও। আর বলো না, সকালে পুকুরে গেলাম নাইতে, ফিরেই এই কাণ্ড। আমারও আজ সকাল থেকে হালকা হালকা জ্বর। তাই তাই এসেছিলাম বৈদ্যের ঘর। দিল সে পাচন? না, এসে শুনে তিনি গেছেন রাজবাড়ি। মহারাজের রানীমার জ্বর হয়েছে ভারী। কি, মহারাজেরও জ্বর? মন্ত্রী, তুমি এসেছো ভালোই হয়েছে। বুঝলে, আমার শরীরটা একদম চলছে না। আগে হ্যাঁ মহারাজ, সে তো দেখতেই পাচ্ছি। আজ আর সভা বসবে না, বুঝেছো? একটু একটু রাজপেয়াদাদের দিয়ে সভাসদদের খবর দিয়ে দাও। আপনার শরীরের গতিক দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি সুস্থ হবেন না। এরকম করে কেন বলছো? রাজসভা কি ডকে উঠবে নাকি? ওসব নিয়ে আপনি ভাববেন না মহারাজ, আমি সামলে নেব। তুমি তাহলে মহারাজই হয়ে যাও। সে তো আমার কবে থেকে ইচ্ছা আছে। কি বললে? এই না না না, আপনারা তো জ্বর দেখে আমি কি সব ভুলভাল বকছি। যাকগে মহারাজ, আমি 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 সব ব্যবস্থা করে দিচ্ছি, আপনি একদম চিন্তা করবেন না। আজকে তো সভাও হলো না, তাহলে যাই, ইংরেজ সাহেবদের ডেরায় গিয়ে একটু গা হাতটা টিপে দিয়ে আসি। আরে মন্ত্রী, তুমি এই বেলায়? কি ব্যাপার, কাম কাজ নাই নাকি? হ্যাঁ, আমাদের মহারাজেরও জ্বর। কিন্তু অতি সুসংবাদ। তা ঠিক, তা ঠিক, কদিন সভায় যেতে হবে না। বুঝলে মন্ত্রী, তোমাদের মহারাজ আমাদের বিজনেস করিতে দেয় নাই, তোমার জ্বর হয় নাই,
জ্বর জ্বর কেন হবে সাহেব? কারণ আমরা মশা ছড়াইয়া দিয়াছি। এই রাজ্যে মশা ছড়াইয়া দিয়াছি। তার মধ্যে বিষাক্ত মশা আছে বেশিরভাগ। ওই মশা কামড়াইলে জ্বর হইবেই হইবে। হ্যাঁ, তাহলে কি আপনাদের মশার কামড়েই মহারাজ সহ অনেকের জ্বর হয়েছে? হ্যাঁ, আমারও জ্বর হলে আমি কি করে আপনাদের সেবা করতে আসব? চিন্তা নাই, মলম আছে, সেবা করো। পাইয়া যাইবে। ও বাবা গো, রাত বাড়ার সাথে সাথে জ্বরটাও কেমন বাড়ছে। উহ, প্রথমেই আমি তোমাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এ কি, এমন বলবেন না মহারাজ। না, এমন অবস্থাতেও তোমাদের ডেকে পাঠালাম। মহারাজ, আপনি তো হাঁটতেই পারতেন না, হামাগুড়ি দিয়ে সভায় যেতে হতো। তার থেকে এই ভালো এখানে সকলে এসেছে। মন্ত্রী মশাই, মুখ সামলে কথা বলুন। রাতের দিকে জ্বরটা বেশি করে আসছে, সকালের দিকে জ্বরটা একটু কমেছে বলে মহারাজের ডাকে এখানে এলাম। যাকে যাক, যে কারণে তোমাদের সকলকে ডাকা তা হলো ইংরেজদের বাড়াবাড়ি কিভাবে রোখা যায় তার জন্যই তো মহারাজ। শুনলাম খুব বাড়াবাড়ি করছে। হ্যাঁ, তা তো একটা কারণ আছেই। কিভাবে ওদের তাড়ানো যায় সেটা নিয়ে ভাবতে তো হবেই। কিন্তু কিন্তু কি মহারাজ, কৃষ্ণনগরের রাজ্যবাসীর এই বেহাল দশার কথা ভাবছেন? হ্যাঁ গোপাল, রাজ্যে তো প্রায় সবারই জ্বর। আসলে জ্বরটা খুব অদ্ভুত। রাতের দিকে কাঁপুনি দিয়ে জ্বর আসছে, আর সকালে গায়ে গুমো গুমো জ্বর। আমার নিজের বানানো কোনো ওষুধই কাজ করছে না। হ্যাঁ মহারাজ, সেটাই হলো সব থেকে চিন্তার ব্যাপার। কিন্তু দেখুন মহারাজ, আমি তো সুস্থ। হ্যাঁ, সভাসদদের ভিতরে তুমি একাই কেবল সুস্থ। মহারাজ, আমার মনে হয় এই জ্বরটা সাধারণ ওই ঠান্ডা গরমের জ্বর নয়, এর পেছনে বিশেষ কোনো কারণ আছে। তার মানে কি এই জ্বরটা কোনো কিছুর দ্বারা সংক্রমিত হয়ে এসেছে? হতেই পারে। এই রে, এই টেকো গোপাল ব্যাপারটা নিয়ে আরেকটু ভাবাভাবি করলেই মুশকিল। কি করা যায় গোপাল, একটু ভেবে দেখো না। আগে ভাবার কি আছে মহারাজ, এই জ্বর এমনিই হয়েছে, কে আর ইচ্ছাকৃতভাবে কি করবে? আচ্ছা, মন্ত্রী ইচ্ছাকৃতভাবে কথাটা তুললো কেন? তাহলে কি উনি কিছু জানেন? দেখিলে বলিয়াছিলাম না, রাজ্যের অবস্থা খারাপ হইয়া যাইবে। এখন তো শুধু রাজার না, গোটা রাজ্যের অবস্থা একেবারে খারাপ হইয়া গিয়াছে। ব্যাড, ভেরি ব্যাড। এবার উহারা বাধ্য হইয়া আসিবে আমাদের কাছে। আমরা তখন আমাদের এই মলমগুলো বেশি দামে বিক্রি করিব। শুধু মলম নয়, ওই কঠিন জ্বরের ঔষধ কুইনাইনও তৈরি করে বেচিব। বহুত বিজনেস হইবে। তাহলে তুমিও বৈদ্যর সাথে একমত? হ্যাঁ, একদম। এই জ্বরের লক্ষণ একদমই সাধারণ জ্বরের মতো নয়। আর সব থেকে বড় ব্যাপার, সারা রাজ্যবাসীর প্রায় এক সময় জ্বর হওয়া। বড়ই অদ্ভুত। বৈদ্য একদম ঠিক ধরেছে। এটা কোনো সংক্রমিত বা বাহিত রোগ, যেটা সাধারণ ওষুধে সারবে না। আমাদের সভাসদেরাও বেশিরভাগ জনই অসুস্থ, কেবলমাত্র ওই মন্ত্রীমশাই সুস্থ আছেন। ব্যাপারটা কিন্তু ভীষণ রহস্যজনক। হ্যাঁ, সবাই অসুস্থ হলো অথচ মন্ত্রীমশাই সুস্থ আছেন। এটা আমারও তাজ্জব লেগেছে। সবাই যখন অসুস্থ, তখন মন্ত্রীমশাই একা কি করে সুস্থ আছেন? কেবলমাত্র দক্ষিণের কিছুজন এখনো সুস্থ শুনলাম। না, এ অসম্ভব। তার উপরে দেখলে মশার উপদ্রব কেমন বেড়ে গেল। একটা কথা এখন মনে হচ্ছে, জ্বর হওয়ার আগে যা শুনলাম সবাইকেই মোটামুটি মশা কামড়েছিল। তাহলে কি তুমি বলতে চাইছো এই জ্বরটা মশার কামড়ে হয়েছে? এখন তাই মনে হচ্ছে। আর যদি আমার ধারণা সত্যি হয়, তবে এর ওষুধ তৈরি বেশ কষ্টকর গোপাল। তবে কি
মন্ত্রী মশাইয়ের কাছে এর ওষুধ আছে? অনুমান তো তাই বলছে। ওষুধের জেরে উনি ঘায়েল হননি। তাহলে মন্ত্রী মশাইয়ের পেট থেকে কথা বার করতে হবে। এছাড়া ওষুধটাও চাই, কোথা থেকে আসছে সেটাও জানা দরকার। তুমি আমার থেকে অনেক বেশি কাহিল, তুমি বিশ্রাম নাও, আমি আসছি। হ্যাঁ, তুমি তুমি ঠিক বলেছ গোপাল, এই জ্বরটা মশার কামড়ের ফলে হয়েছে। শুধু তাই নয় মহারাজ, এই রোগের ওষুধ আমাদের কাছে না থাকলেও মন্ত্রী মশাইয়ের কাছে ঠিক আছে। তার মানে মন্ত্রীকে কেউ দিয়েছে, অথচ সে রাজ্যবাসীর ভালোর জন্যে এই ওষুধটা প্রকাশ্যে আনেনি। তাহলে ভাবুন মহারাজ, এর পেছনে তাহলে কারুর অভিসন্ধিও থাকতে পারে। থাকতেই পারে, সবটাই জানা যাবে মন্ত্রী মশাইকে পাকড়াও করলে। কিন্তু মন্ত্রীর পেট থেকে কথাটা বার করবে কিভাবে? কাঁটা দিয়ে কাঁটা তুলবো মহারাজ, আমি আসছি। আরে কি ব্যাপার গোপাল, এত সকালে থলে হাতে আমার বাড়িতে? স্পষ্ট কথায় কষ্ট নেই, বলুন মন্ত্রী মশাই। রাজ্যের উত্তরে সবাই অসুস্থ হল, আপনি কোন জাদু বলে সুস্থ আছেন? দেখো গোপাল, আমি হলাম মেহনতি মানুষ, আমারও তো অসুখ হয় না। রাজ্যের উত্তরের সব মানুষ মশার কামড় খেয়ে জ্বরে পড়লো, আর আপনি কিনা? মশাদের আমার রক্ত ভালো লাগেনি, তোমার মতো অমন চেহারার নই কিনা, তাই আমায় কামড়ায়নি। ও, আপনাকে মশা কামড়ায়নি না? দাঁড়ান, থলের ভেতরকার বয়াম থেকে বার করছি, খান কতক মশা। আরে 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 দাঁড়াও দাঁড়াও, এই করো কি? হে, আরে মলম মাখা নেই, জ্বরে পড়বো যে। কি বললেন? মলম মাখা নেই? এই 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 সব সত্যি কথা বলুন মন্ত্রী মশাই। এই গোপাল গোপাল গোপাল, বলছি সব বলছি। বয়াম খুলো না গোপাল। বলুন মন্ত্রী মশাই বলুন। যে দুইজন ইংরেজ সাহেব এসেছেন রাজ্যে, এটা তাদেরই কাজ। মানে? মহারাজ যেহেতু ওনাদের ব্যবসা করতে দেননি, তাই তারা ইচ্ছা করে জানো গোপাল, রাজ্যে বেশ খান কতক বিষাক্ত মশা ছেড়ে দিয়েছে। কি সর্বনাশ! হ্যাঁ, আর ওই মশার কামড়েই সবার জ্বর হয়েছে। কিন্তু ওনাদের কাছে এক ধরনের মলম আছে, যা মাখলে মশা কামড়াবে না। আপনি যেহেতু ইংরেজদের তোষামত করে চলেন, তাই আপনাকে তারা মলমটা দিয়েছেন, তাই তো? হ্যাঁ, এই ভালোবাসেন তাই দিয়েছেন। তাহলে আমাদের এখন সবার আগে ওনাদের থেকে মলম সংগ্রহ করতে হবে। মন্ত্রী মশাই স্বীকার করলেন তাহলে? স্বীকার না করে উপায় আছে? দেখো গোপাল, মশাবাহিত রোগ সেহেতু সবার আগে মলম নিতে হবে। তারপরে ওষুধও তো লাগবে সবার জ্বর সারাতে। আমি পারবো ওষুধ বানাতে, কিন্তু তার আগে জানতে হবে রোগের নামটা কি। সবার আগে এখন মহারাজকে বলে চলো মলমটা নি। তাহলে সেই দুজন সাহেবের কাছে আমাদের দ্বারস্থ হতে হবে। এছাড়া আর কি উপায় বলুন মহারাজ? না, আমি কিছুতেই ওদের কাছে সাহায্য নিতে চাই না। দয়া করে মহারাজ অবুঝ হবেন না, রাজ্যের ভালোর জন্য এখন মাথা নোয়াতেই হবে। আর তোমরা যখন বলছো অগত্যা আর কি করি? আমি কথা দিচ্ছি মহারাজ, একবার খালি ওষুধ আর রোগের নামটা জেনে নিতে দিন, তারপর আমি নিজেই ওষুধ তৈরি করে দেব। আমরা ওদের রাজ্য ছাড়া করব, দেখুন না। হ্যাঁ মহারাজ, এবারে অনুমতি দিন। আমি জানি ওরা নিশ্চয়ই কোনো উল্টো পাল্টা শর্ত রাখবে। আমরা আছি মহারাজ, চিন্তা করবেন না। বেশ, তোমরা তাহলে এসো। আরে গোপাল যে, আসতেই হলো অবশেষে। কি করব বলুন, আপনাদের যা কারসাজি। তা কি দরকারে আসিয়াছ বলিয়া ফেলো। মশা কামড়াইয়াছে বুঝি? হ্যাঁ, আপনাদের ছেড়ে দেওয়া মশা কামড়েছে। সাহেব, মশা যেমন ছেড়েছেন ঠিক তেমনি মলমও দেবেন, আবার জ্বর সারানোর ওষুধও দেবেন।
কিন্তু এমনি এমনি মলম বা ওষুধ দেওয়া যাবে না। কেন শুনি? আপনারা মশা ছাড়লেন, রোগ হলো। ওরে বাবা, ওই কঠিন জ্বরের ঔষধ কুইনাইন বা মশা যাতে না কামড়ায় তার মলম এমনি এমনি দেওয়া যায় নাকি? কঠিন কুইনাইন পশ্চিমের জঙ্গলে। দয়া করে এখন মলম আর ওষুধটা দিন সাহেব। ঔষধ আমাদের কাছে বেশি নাই, নতুন করিয়া তৈরি করিতে হইবে। আর মলম লইতে গেলে আমাদেরকে তোমাদের কৃষ্ণনগর রাজ্যটাকে দিয়ে দিতে হবে, তবে মলম পাইবে। মহারাজের সাথেই চুক্তিপত্র সই করে। করবেন আপনারা অন্যায় আর আমরা রাজ্য দিয়ে দেব? এই চুক্তি আমরা মানব না। তোমরা কি পারিবে এই মলম বা ওষুধ বানাইতে? আলবাত পারবো। বাজি ধরিতেছ? কি হইল কি? আনসার, প্লিজ আনসার। আমরা বাজি ধরছি, আমরাও এই জ্বরের ওষুধ তৈরি করতে পারবো, শুধু 4টে দিন সময় লাগবে। একটু আত্মবিশ্বাস। বাজি থাকলো যদি তোমরা এই 4 দিনের ভিতরে আমাদের আগে এই রোগের ওষুধ বানাইতে পারো, তাহলে আমরা তোমাদের আজকে যা মলম দেব তার একটারও দাম লইব না, উপরন্তু তোমাদের থেকে দ্বিগুণ দামে ঔষধ কিনিব, আর কৃষ্ণনগর রাজ্যও লইব না। শর্ত মঞ্জুর। বাজি যদি হারিয়া যাও তাহলে আমরা রাজ্যের দখল নিয়ে সবাইকে বার করিয়া দেবো। পশ্চিমের জঙ্গলে গেলেই ওখানে সিংকোনা গাছ পাওয়া যাবে। গাছের সন্ধানও দিয়ে গেলাম, আজ তবে আসি। মলমগুলো নিয়ে যাচ্ছি, আবার দেখা হবে। মন্ত্রীর পেছনে এবারে লেগে থাকতে হবে। হ্যাঁ, কারণ ইংরেজরা ওকে নিয়েই পশ্চিমের জঙ্গলে যাবে। কবে যাবে সেটা জানা দরকার। কি ব্যাপার সাহেব, এখন কি পা টিপে দেব? কালকে জঙ্গল থেকে ফিরবার পরে দিবে। জঙ্গল? পশ্চিমের জঙ্গলে কালকে তুমি আমাদের লইয়া যাইবে। কেন? সেখানে কি দরকার? সিংকোনা গাছ দরকার, কুইনাইন তৈরি করিতে হইবে। সেটা চুপ! আর একটা কথা নয়, এখন যাও, কালকে সকালে চলে আসো। কি মন্ত্রী মশাই, খুব লাগছে তো? বলুন এবারে, ইংরেজরা কি বললো? কিছু বলেনি, কিছু বলেনি, আমি পা টিপতে এসেছিলাম। সোজা কথায় কাজ হবে না মনে হচ্ছে, দাঁড়ান মশা ছাড়ছি। এই না 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 গোপাল, বলছি বলছি বলছি, কালকে ভোরবেলায় পশ্চিমের জঙ্গলে নিয়ে যেতে বলেছে, কি যেন একটা গাছ দরকার। ঠিক আছে মন্ত্রী মশাই, এবারে দৌড়ুন। আমি মশা না আনলেও কি হবে, কৃষ্ণনগরের বাতাসে এখন বিষাক্ত মশা ঘুরে বেড়াচ্ছে। এই আমার 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 মলম মাখা নেই, ভাগো! বিজ্ঞানী, অবিজ্ঞানী, দরজা খোলো। হ্যাঁ গোপাল, আসছি। অবিজ্ঞানী, মন্ত্রীকে ধরে জেনে নিয়েছি কালকেই সাহেবরা মন্ত্রীকে নিয়ে পশ্চিমের জঙ্গলে যাচ্ছে। তাহলে তো কালকেই তাড়াতে হবে। খ্যাপা দুখানা ষাঁড় ওদের দিকে লেলিয়ে দেব। লাল রং গুলে ওদের গায়ে ঢেলে। তৈরি থেকো, কাল দেখা হচ্ছে। কি ঘন জঙ্গল রে বাবা! এই দেখো সিংকোনা গাছ। প্রচুর রয়েছে দেখিতেছি, কিন্তু এই ঘাস পাড়িয়া আনিবে কে? কেন মন্ত্রী? এই সাহেব, আমি আবার কেন? চুপচাপ যাও। বেশি কথা বললে মশা ছাড়িয়া দেব। যাও। হ্যালো বন্ধু, শুভ কাজটা করো, আমিও ষাঁড় দুটোকে খুলি। এ কি, আমার গায়ে লাল রং ছুড়িল কে? কি আমাকে কে ছুড়িল? ষাঁড়! বাবারে, ওরে বাবা, ষাঁড়! ও মাই গড! ও মাই গড! ষাঁড়! পালাও পালাও পালাও! ষাঁড়!
ব্রাদার দাঁড়াও, ঘোড়া ছুটিও না, ব্রাদার ব্রাদার প্লিজ। ওরে বাবা রে, ও সাহেব দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। বিজ্ঞানী, আপদেরা ভাগলো। আমাদের রাজ্য আমাদেরই থাকলো। শিগগিরই চলো, ওদের ডেরায় গিয়ে যে কটা ওষুধ আছে নিয়ে আসি গে। তারপরে আমিও নতুন ওষুধ আজই গিয়ে তৈরি করছি। চলো মহারাজকে জানাই। মহারাজ উঠুন, এই ওষুধটা খেয়ে নিন। হ্যাঁ, আমার রাজ্যটা আছে না গেছে গোপাল? মহারাজ আছে আছে, সব আপনারই আছে। মহারাজ, ইংরেজরা পালিয়েছে। মহারাজ, এবার ইংরেজরা নয়, আমাদের রাজ্যের বিজ্ঞানী কুইনাইন তৈরি করবে, আর ভয় নেই। তাহলে মহারাজ, আপনারা দুই মক্কেল মিলে ইংরেজদের তাড়িয়ে দিলেন।